কোরআন থেকে বাবা আমি একটা কথা একটু জানতে চাই। সূরা আরাফ ৩১ নাম্বার। হে আদম সন্তান, প্রত্যেক ওয়াক্ত সালাতের সময় সুন্দর পোশাক গ্রহণ করো, মানে সুন্দর পোশাক পরতে হবে। আহার করো এবং পান করো। আহার করো আবার এবং পান করো, দুইটা কথা না বাবা? আমি আর তুমি, এখানে দুইটা না? আহার করো এবং পান করো। আমি জানতে চাই এই সুন্দর পোশাক কি, আহার কর্ম কি, পান কর্ম কি? অপব্যয় করিও না, আমি আল্লাহ অপব্যয়কারীকে পছন্দ করি না। অপব্যয়কারীর জন্য হইল জাহান্নাম। আচ্ছা, সালাতের মধ্যে কি অপব্যয় করুম না, বিষয়টা কি? এটা পবিত্র কোরআন থেকে একটু জানার দরকার। আর কোন তরিকার কোন নামাজ, কোন তরিকার কোন বর্জক? আমার আল্লাহকে পেয়েছে এমন নিদর্শন কেউ এসে বলে নাই। আল্লাহকে কোথায় পাওয়া যায়, আল্লাহকে কোন কাবায় পাওয়া যায়, সেই কাবাটা কোন কাবা? আমরা মুরিদ হয়েছি, কেউ চিশতিয়া তরিকায়, কেউ কাদরিয়া তরিকায়, কেউ নকশবন্দিয়া তরিকায়, কেউ মুজাদ্দাদিয়া, ঠিক কি না বাবা? চিশতিয়া তরিকার দরুদ আমরা অনেকেই জানি না, অনেকে চিশতিয়া তরিকায় মুরিদ হইছি। কাদরিয়া তরিকার দরুদ আমরা অনেকে জানি না, অথচ কাদরিয়া তরিকার মুরিদ। তো এরকম চারটি তরিকার মধ্যে চারটা কাবা আছে, চারটা তরিকার মধ্যে চারটা কালেমা আছে। আমি আমার দয়াল গুরুর কাছে সেখান থেকেই সর্বপ্রথম প্রশ্নবোধক গান, যার কাছে যে বস্তু আছে তার কাছে সেরকম বস্তু চাওয়াটাই উত্তম, নাকি? আমার জানা মতে আমার বাবা জান হেলাল সরকার বর্তমান সময়ের কোরআন হাদিস তালিম তাসওয়াব সর্বদিক মিলিয়ে তিনি একজন অন্যতম গায়ক। তা আমি বাবার কাছে প্রথমে এই গানটি রাখবো। আশা করি আমার বাবা জান আমাকে, আপনারা বিচক্ষণ, আপনারা জ্ঞানী, আমি নিজে বোঝার জন্য। চার তরিকার চারটি কাবা, কোন কোন খানদানের, কোন কোন খানদানের, ওরে কোন তরিকার কোন কালেমা, কোন কোন খানদানের, চার তরিকার চারটি কাবা। চার তরিকার চারটি কাবা, কোন কাবা কোন খানদানে রয়, কোন কাবা কোন খানদানে রয়, কোন তরিকার কি কালেমা, কোন তরিকার কি কালেমা, কোন খানদানে রয়, চার তরিকার চারটি কাবা। ও রে চার তরিকার চারটি কাবা। তরিকার রোজানা, চার তরিকার রোজা নামাজ, কালেমা যাকাত আর আছে হজ। কোন তরিকার কোন বানামাজ, কোন তরিকার কোন বানামাজ, কোন তরিকার কোন বানামাজ,
বর্জক হয় চার তরিকার চারটি কাবা ও রে চার তরিকার চারটি কাবা সহি হয়ে এজবাতে বর্জক দাঁড়াবে সেফাত বর্জক সহি হলে এজবাত বর্জকে দাঁড়াবে তুমি কোথায় রবে তখন তুমি কোথায় রবে আমি দাঁড়াই কোন জায়গায় চার তরিকার চারটি কাবা কোন কোন খানদানে রয় ওরে কোন কোন খানদানে রয় কোন তরিকার কি হয় নামাজ কোন তরিকার কি হয় নামাজ কোন খানদানে রয় চার তরিকার চারটি কাবা ওরে চার তরিকার চারটি কাবা আত্মতত্ত্ব হয় না আমার আত্মতত্ত্ব হয় না আমার জানি না তরিকার কারবার ভেবে কয়ে আজাহার ভেবে কয়ে আজাহার আমার হবে কি উপায় দয়াল চার তরিকার চারটি কাবা এই চারটা কাবার নাম কি আমরা জানি ইব্রাহিম খলিলুল্লাহর যে কাবা যেখানে হাজিগণ হজ করতে যায় আর এখানে সাধক আজাহার তিনি বললেন চার তরিকার চারটি কাবা আমার জানার দরকার এই চারটি কাবা এর নাম কি এবং এই চারটি কাবা কোথায় আছে সেই জায়গাগুলোর নাম কি চারটি কালেমা চারটা তরিকায় চারটি কালেমা এই চার কালেমা কোন কোন খানদানে রয় চার তরিকার রোজা নামাজ কালেমা নামাজ রোজা যাকাত পবিত্র কোরআন থেকে বাবা আমি একটা কথা একটু জানতে চাই সূরা আরাফ ৩১ নাম্বার হে আদম সন্তান প্রত্যেক ওয়াক্ত সালাতের সময় সুন্দর পোশাক গ্রহণ করো মানে সুন্দর পোশাক পরতে হবে আহার করো এবং পান করো আহার করো আবার এবং পান করো দুইটা কথা না বাবা আমি আর তুমি এখানে দুইটা না আহার করো এবং পান করো আমি জানতে চাই এই সুন্দর পোশাক কি আহার কর্ম কি পান কর্ম কি অপব্যয় করিও না আমি আল্লাহ অপব্যয়কারীকে পছন্দ করি না অপব্যয়কারীর জন্য হইল জাহান্নাম আচ্ছা সালাতের মধ্যে কি অপব্যয় করুম না বিষয়টা কি এটা পবিত্র কোরআন থেকে একটু জানার দরকার আর কোন তরিকার কোন নামাজ কোন তরিকার কোন বর্জক গানটা সম্পূর্ণই প্রশ্নবোধক আমি আমার বাবার চরণে রাখলাম
আশা করি আমি প্রত্যেকটা কথার অতি উত্তম জবাব পেয়ে যাব। তার তরিকার কোন কোন খাতানেরা কোন কোন খাতানেরা কোন তরিকার কোন খাতানেরা কোন তরিকার কোন খাতানেরা কোন কোন খাতানেরা তার তরিকার তাত্তিকা তার তরিকার তাত্তিকা আত্মতত্ত্ব হয় না আমার, না জানি তরিকার কারবার। আত্মতত্ত্ব হয় না আমার, না জানি তরিকার কারবার। ভেবে কয় আজাহার, ভেবে কয় আজাহার, আমার হবে কি উপায়? চার তরিকার চারটি কাবা কোন কোন খানদানে রয় রে, কোন কোন খানদানে রয়? কোন তরিকার কোন কালেমা, কোন তরিকার কোন কালেমা, কোন কোন খানদানে রয়? চার তরিকার চারটি কাবা, চার তরিকার চারটি কাবা কোন কোন খানদানে রয়, কোন কোন খানদানে রয়? কোন তরিকার কি কালেমা, কোন তরিকার কি কালেমা, কোন কোন খানদানে রয়? চার তরিকার চারটি কাবা, ও মন রে, চার তরিকার চারটি কাবা। আপনি কি বাড়িয়ে দিয়ে কমায় দেন? শুরু হয়ে গেল পালা। আজকের পালাটা গুরু এবং ভক্ত ভক্ত। আপনারা সকলেই অবগত, আর বলার বাকি থাকে না। সকলে একটু ধৈর্য নিয়ে বসবেন। গুরুত্বপূর্ণ আলাপ রেখেছেন মৌসুমী বাউল, আলোচনা রাখতে হবে আমাকে। তার যেই আলাপের সূত্র ধরে আলোচনা করতে গেলে বাবা আমার একটু সময় লাগবে, বেশি লাগে। তারপরেও চেষ্টা করব যতটুকুন কম সময় নিয়ে আলোচনা করা যায়। কয় দয়ালের কাছে তো প্রশ্ন রাখা যায় না। প্রশ্ন রাখাটা একেবারেই বেদবি হয়ে যায়। কথাটা কিন্তু সত্য, দয়ালের কাছে প্রশ্ন রাখা যায় না। আবার ভক্তিও একটা দিছে কায়দা করে, ভক্তি দিয়ে যে কাম করছে, এই জায়গায় যে কথাটা, এই কথাটা আমার মুখ দিয়ে তো প্রকাশ করলে সুন্দর হয় না। আরে এ কথাটা প্রকাশ কইরে গেছে সাধক কবি, ভাবক কবি বাবাজান আব্দুর রশিদ সরকার। এটা প্রকাশ করে গেছে, তাই আমার প্রকাশ করার প্রয়োজন আর মনে করলাম না। মনে করেন কথা ওইটাই। তো ভক্তি যেহেতু দিছাও বাবা, তুমি একটু রেডি থাইকো, তুমি একটু রেডি থাইকো। তরিকা কয়টা বাবা আমাদের মাঝে? তরিকা কয়টা? চারটা তরিকার নাম কি? আমাদেরকে জিজ্ঞাসা করলে কোন তরিকায় মুরিদ, কয় আমি হইলাম চিশতিয়া তরিকার মুরিদ। আরে
কাদরিয়া তরিকার মুরিদ, নকশবন্দিয়া তরিকার মুরিদ, মুজাদ্দাদিয়া তরিকার মুরিদ, ওয়াসিয়া তরিকার মুরিদ। কয় না বাবা? এইগুলো কিন্তু তরিক না, এইগুলো হইল খানোয়াদা, এইগুলো হইল খানোয়াদা। খানোয়াদা কয়টা? খানোয়াদা হইল 14টা। খানোয়াদা 14টা। যাক, আমার অত দূর কথা না, আমার কাছে জানতে চাইছে 4টে খানোয়াদার 4টে কি আছে? কাবা আছে। 4টে তরিকার 4টে কাবা আছে, 4টে তরিকার 4টে কলেমা আছে, 4টে তরিকার 4টে বর্জক আছে। এইগুলাই বাবা গুরু মারা বিদ্যে রে। এই বিষয়গুলোই হইল গুরু মারা বিদ্যা। ভালো অর্জন করছাও, কায়দা ভালোই করছাও। এবার আস্তে আস্তে আমি বলি, শরীয়তের একটা কাবা, যেই কাবার মধ্যে বৎসরে কয়বার হজ হয়? একবার। উমরা করা যায়, কিন্তু বৎসরে একবার হজ হয় ওই কাবায়। ওই কাবাটা কিসের তৈরি? ওই কাবাটা হইল ইট পাথরের তৈরি। ওই কাবাটা তৈরি হয়েছিল কখন? যখন হযরত আদম আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করেছিলেন, তখন আমার আল্লাহ তাআলা চৌঠা আসমান থেকে একটা পাথর নিক্ষেপ করেছিলেন এবং জিবরাইলকে বলেছিলেন, এই পাথরটা যেই জায়গার ভিতরে পড়বে তুমি ভাববে এইটাই হইল পৃথিবীর মধ্যস্থল। সেখানে আমার পেয়ারার আদম, আমার মহব্বতের আদম, ওয়াইসকাল রাব্বুকা লিল মালাইকাতাহু ইন্নী জাইলুন ফিল আরদ খলিফাতান, আমি যাকে খলিফা নিযুক্ত করেছি। ইন্নী খালাকাল্লাহু আদাম আলা সুরাতিহি, আমি যাকে আমার নিজের সুরত দান করেছি, আমার রূহ তার ভিতরে আমি ফুৎকার করিয়াছি। ওফিয়ান ফুসেকুম আফালা তুবসিরুন, আমি তার নফসের সাথে মিশ্রিত হয়ে আছি, মিশে আছি। নাহনু ইকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমরা তাহার গর্দানার চাইতে অতি নিকটে আছি। এই জায়গায় একটু দিয়ে গেলাম, জানি না দিলেও তুমি যে মানুষটা না দিলেও তুমি ধরবে, তারপরেও দিয়ে গেলাম একটু ইঙ্গিত। তাহলে ওই কাবাটা কিসের তৈরি? ওই কাবাটা হইল ইট এবং পাথরের তৈরি। সূরা আল বাকারার ভিতরে বলা হয়েছে, রাব্বা হাজাল বাইত, রাব্বা হাজাল বাইত, হজ করো, গৃহটির হজ করো। হজ্জুল বাইতা, কোন গৃহটির হজ করো? ওই গৃহটা হইল বিশ্ব রবের গৃহ, আর এই গৃহটা হইতেছে আপন রবের গৃহ। সুবহানাল্লাহ। শরীয়তের কাবা হইতেছে ওই যে খলিল কাবা, তরিকতের কাবা হইতেছে আত্মদর্শন, হাকিকতের কাবা হইতেছে রুহের সম্মিলন। আত্মদর্শন আর হইল রুহের সম্মিলন। আর মারফতের কাবা হইতেছে যেই কাবাটার কথা বিশ্ববিখ্যাত দার্শনিক মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, তার মসনবের ভিতরে মসজিদু কো আন্দাদরুনে আউলিয়া আস সেজদা গাহে জুমলা জাওয়াজা খোদা।
আমি আমার এই কাবলার ভিতরে, এই কাবাটার ভিতরে যেইটা হইল মারফতের কাবা, যিনি চরম পর্যায়ে বিশ্বাসী, চরম পর্যায়ের ইমানদার, একমাত্র সেই ব্যক্তির জন্য তার মুর্শিদ হইল কাবা। উনি বলেছেন আমার মুর্শিদের মধ্যে আমি কি করেছি, আমার খোদাকে দর্শন করেছি। ইমানদার ব্যক্তির জন্য, ফেরেশতা সুলভ ভক্তদের জন্য এই মুর্শিদ কাবাই হইল একমাত্র সেজদা করার জায়গা। বলেন তাইলে কাবা কয়টা পাইলাম? 4টে পাইছি। তরিক কয়টা? 4টে। শরীয়ত, তরিকত, হাকিকত আর হইল মারফত। এই 4টে হইল বাবা বলো তো তরিক। এবার বরযোগ, খানোয়াদা, হ্যাঁ একটা গান করি বাবা। আমি পেশাল এখন কমাই দিছি, পেশাল কমাই দিছি। কেন? পরিস্থিতি পরিবেশ বুঝে হলো কাজ করতে হইব। হ্যাঁ, এই জন্য তো পেশাল পারুম না। তো গানটা আগে শুনো, পেশালা আছে একেবারে ছাইড়ে দিনি। কাবার কথাটা একটু ভালো করে শুনো। আমাদের জিটকার শরীফের শাহ সুফি সৈয়দ গৌহার আলম আল চিশতি নিজামী ফকরে নূর রহমতুল্লাহ বাবাজান কি কইছে। ইব্রাহিম খলিলুল্লাহ আপন হাতে বানায় যারে, শোনো ভাই কাবাতুল্লাহ হজ করিতে যাই সকলে, চলো ভাই। ইব্রাহিম খলিলুল্লাহ আপন হাতে বানাই যারে, ইব্রাহিম খলিলুল্লাহ আপন হাতে বানাই যারে, চলো ভাই কাবাতুল্লাহ হজ করিতে যাই সকলে, চলো ভাই। সে তো হয় কাবাই জলিল, দেখো নাই কাবাই খলিল, নূরের তৈয়ারি কাবায় হৌগা হাতে, সে তো হয় কাবাই জলিল, দেখো নাই কাবাই, সে তো হয় কাবাই খলিল, দেখো নাই কাবাই জলিল, ও বাজান নূরের তৈয়ারি কাবায়
হৌগা ওরে নূরের তৈরি কাবায় হৌগা দাদি নূরের তৈরি কাবায় হৌগা দাদি আর সেই কাবাতে হজ করিলে হাজিগণের খোদা মিলে সেই কাবাতে হজ করিলে হাজিগণের খোদা মিলে চলো ভাই কাবাতুল্লাহ হজ করিতে যাই সকলে চলো ভাই হজ করিতে যার বাসনা কাবা ঘর চিনে লও না আকবরী হজ হয় সে ঘরে কেন জানো না যদি হজ করিতে হয় বাসনা কাবা ঘর চিনে লও না আকবরী হজ হয় সে ঘরে কেন চিনো না তুমি অজ্ঞাসিনিয়া অচিন পথে চলেছ কেন গন্ডগোলে নাচিনিয়া অচিন পথে চলেছ কেন গন্ডগোলে চলো ভাই কাবাতুল্লাহ হজ করিতে যাই সকলে চলো ভাই যদি ভাই হজ করো ভালো এক মুআল্লিম ধরো ওরে তোমায় কাবাতুল্লাহ নিয়ে যাবে বরাবর কথা কইলেই তো বাবা এমনি খালি দেয় হুমকি মহাবেজালের মধ্যে আছি মহাবেজালের মধ্যে আছি জায়গায় জায়গায় ডাকাডাকি ফেরে নেয় না যাইও পারি না তোমাকেও বেজাল গোজাল একটু কম তোমাকে জন্য বেজাল গোজাল একটু কম আর ভেজালটা আমাদের বেশি হুমকি কয়েক জায়গায় থেকে পেয়ে সারছি কি কমো বাসা কোলে সাইকো দিদাম মুস্তফারা না দিদাম মুস্তফারা বালকে খুদারা
এ কলটা কার? হযরত শাহ বোয়ালি কালান্দার রহমতুল্লাহ আলাইহি। বা সকলে শাইখ দিদাম মুস্তাফারা, না দিদাম মুস্তাফারা বালকে খোদারা। আমি আমার মুর্শিদের সুরতের মধ্যে, আমি আমার ইংরেজ চাঁদের সুরতের মধ্যে, আমি আমার তরব চাঁদের সুরতের মধ্যে, আমি আমার আকরাম চাঁদের সুরতের মধ্যে আমার নবী মুস্তাফাকে দেখেছি। না রে না না না, আমি নবী মুস্তাফাকেই শুধু দেখি নাই, আমার এই বাজানের সুরতের মধ্যে আমি আমার আল্লাহকে দর্শন করিয়াছি। তুমি কোন কাবায় যাবা মা? তুমি কোন কাবায় যাবা? যেই কাবাটা ইট পাথরের তৈরি, এইটাকে আমি অমান্য করি না, এইটাকে আমি অমান্য করি না। কিন্তু সেখানে গিয়ে কেউ কোনোদিন আল্লাহকে দেখেছে? আমার আল্লাহকে পেয়েছে? এমন নিদর্শন কেউ এসে বলে নাই। আল্লাহকে কোথায় পাওয়া যায়? আল্লাহকে কোন কাবায় পাওয়া যায়? সেই কাবাটা কোন কাবা? আমার আল্লাহ নিজেই বলেছেন, কালা ইবলিসা মানওয়াকা আনতা জুদালি খালাকতু বিয়াদিয়া। হে ইবলিস, কে তোকে নিষেধ করলো তুই আদমকে সেজদা করিস না? কে তোকে নিষেধ করেছে? আমি যাকে আমার আপন কুদরতি হস্ত দ্বারা তৈরি করেছি, যাকে সৃষ্টি করেছি, সেই আদম হলো সৃষ্টির কাবা। তোকে নিষেধ করলো কে তাকে সিজদা করতে? কলেমা কয়টা বাবা? কলেমা কয়টা? কলেমা কি 4টা? কলেমা কি 5টা? কলেমা কি 7টা? হ্যাঁ, কলেমা হইল মাত্র একটা। কলেমা হইল একটা। এই কলেমাকে বিশ্বাস করা, ইমান আনা, একিন আনা, দর্শন করা, এর মধ্যে হইল শরীয়ত তরিকত হাকিকত মারফতের বিষয়গুলো নিহিত রয়ে গেছে। আমার রাজীব আল চিশতি আমি দাদা ভাই, ভাইয়ের কাছে সালাম শ্রদ্ধা ভক্তি রাখি। তাহলে সে একটা কলেমা কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সালাতু ওয়াস সালাম। আপনাদের কি খারাপ লাগে বাবা আমার কথা? হ্যাঁ, এ বাজান, আল্লাহরে ফেরাউন মানতো না? কথা কইন একটু। ফেরাউন মানতো না, নমরুদ মানতো না, আল্লাহরে মানতো। আবু জাহেল মানতো না আল্লাহরে? আল্লাহরে মানতো।
আল্লাহরে মানত, নমরুদ মানত, ফেরাউল মানত, আবু জাহল মানত, আবুল আহাব মানত, উতবা সাইবা সকলেই আল্লাহকে মানত, কিন্তু মানত না কাকে? মানত না হইল নবীকে। আল্লাহরে মানলে ইমানদার হওয়া যাবে? আল্লাহরে মানলে ইমানদার হওয়া যাবে না। মানতে হবে কাকে? নবীকে। নাই কোনো মাবুদ আল্লাহ ব্যতীত, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু সাল্লাতু ওয়াসাল্লাম তার প্রেরিত পুরুষ বা রাসূল। সুবহানাল্লাহ। এইটা যারা বিশ্বাস করে নাই তারা কখনো ইমানদার হইতে পারে নাই। আল্লাহরে যতই মানুক, নবীরে যারা মানে নাই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কলমাটার নাম কি বাবা? এই কলমাটার নাম হইল শাহাদত কলমা। শাহাদত কাকে বলা হয়? সাক্ষ্য কলমা। সাক্ষ্য দেয় কেমনে? দেখে দেখে না দেখে? না দেখলে সাক্ষী দেওয়া যায়? দেখে কি দিয়ে? মানুষ দেখে কি দিয়ে? চোখ দিয়ে না পাও দিয়ে? চোখ দিয়া। হ্যাঁ, চোখ দিয়ে মানুষ দেখে, দেখে সাক্ষ্য দিতে হবে। এইটার নাম হলো শাহাদত কলেমা। এটা হলো সাক্ষী কলেমা। আর একটার নাম কি? কলেমা তৌহিদ। লা ইলাহা ইল্লা ওয়াহিদি আল্লাহ ইল্লাল্লাহু ওয়াহিদি আল্লাহ সানিয়া লাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামুল মুত্তাকিনা রাসূল রাব্বিল আলামিন। কামটা কেমন হইল যাবা? কলেমা তো আমরা পড়ি, রাসূলু রব্বিল আলামিন। এইটা হইল তৌহিদ কলেমা। আর একটার নাম হলো তামজিদ কলেমা। লা ইলাহা ইল্লা আনতা নুরাই ওয়াহিদিয়াল্লাহ লিনুরিহি মাইয়াশাউ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামুল মুরসালিনা ওয়া খাতামান নবী। তাহলে এই কলেমা হইল 4টা। আমরা পাঠ করলাম, কিন্তু মূলত কলমা হইল বাবা একটা, যেটা হইল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল আল্লাহ। এখন এই কলেমাকে আমরা কিভাবে দেখছি আর একটু তোমার কয়ে দেই। তুমি যখন প্রশ্ন করছো, কলেমা শরীয়ত আসতে জিব্রাইল আলাইহিস সালাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তরিকত আসতে মিকাইল আলাইহিস সালাম লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া রিজকিকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলেমা তরিকত আসতে মিকরাইল আলাইহিস সালাম লা ইলাহা ইল্লাল্লাহু। রূহ আসতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাতু ওয়াসাল্লাম। কলেমায়ে মারফত আসতে মিকরাইল আলাইহিস সালাম। হায়াত আসতে লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সালাতু আসসালাম। এটা গেল চার তরিকার চার কলমা। এটা হলো চার তরিকার চার কলমা, যেইটা একমাত্র অন্যান্য খানাদায় তো আমি মুরিদ হই নেই, জানি নে আমি মুরিদ হইছি ওয়াসিয়া খানাদায়, কিন্তু অন্যান্য খানাদার মুরিদ করতে আমি দেখছি, মুরিদ করতে আমি দেখছি। আমাদের এই ওয়াসিয়া খানাদায় যেইভাবে এই কলেমা চার তরিকার চারটে কলেমারে যেইভাবে পাঠ করায়, হ্যাঁ এইভাবে আরও কলেমা আছে বাবা, 14টা কলেমাই পাঠ করাইয়া মুরিদ করে। তোমার সেই চার তরিকার চারটে কলেমা দিয়ে দিলাম। চার তরিকার রোজা, চার তরিকার নামাজ, চার তরিকার হজ, চার তরিকার যাকাত বাবা একটা কথার মধ্যে হয়ে যায়, প্রকাশ হয়ে যায়। এত পেশালের প্রয়োজন মনে করি না, এত পেশালের প্রয়োজন মনে করি না। এই যে কাবাটাকে চিনলে, কাবাটাকে দর্শন করলে রোজা নামাজ হজ যাকাত চারটা তরিকার চারটা খানোয়াদার কিভাবে করতে হবে এটা একদম বাবা ক্লিয়ার হয়ে যায়। ইব্রাহিম শরীয়তের বর্জক, শরীয়তের একটা বর্জক আছে বাবা। শরীয়তের বর্জকটা কি? শরীয়তের বর্জকের নাম হলো বর্জকে ছোবরা। বর্জকে ছোবরা কথাগুলো আগে শুনতে হবে, তারপরে বুঝ কইরে নিতে হবে। বর্জকে ছোবরা যেইটার ছবি দেখা যায়, যেই ছবিটা দেখা যায়। আমি কারে দেখছি? মুকসেসানরে দেখছি। মুকসেসানরে দেখা যায় না? মুকসেসান কারে দেখছে? ইংরেজ সানরে দেখছে, তরফ সানরে দেখছে, তারে কিন্তু দেখা যায়। দেখলেই কি দেখা হয়? দেখলেই কি দেখা হইছে? আকরাম চানরে দেখছি, দেখলেই কি দেখা হইছে? দেখলেই দেখা হয় নাই, দেখার মধ্যেও বাকি থাকে। আর একটা বর্জক আছে, যেই বর্জকটা হলো তরিকতের বর্জক, ওই বর্জকটার নাম হলো বর্জকে কোবরা। বর্জকে কোবরা। আর একটা হইল হাকিকতের বর্জক। হাকিকতের বর্জক, ওই বর্জকটার নাম হইল সানি বর্জক। সানি বর্জক, সানি মানে কি? সানি মানে তুলনা, সানি মানে তুলনা। আর একটা হইল মারফতের বর্জক, ওই বর্জকটার নাম হইল লাসানি আলাকা। লাসানি বর্জক, বর্জকে লা সানি। এই লা মানে কি? লা মানে হইল নাই, সানি মানে হইল তুলনা, যার কোনো তুলনা হইতে পারে না। আচ্ছা, ইংরেজ চান্দের মতো আর একজন মানুষকে আমার মুকসেদ চাঁদ দেখছে জীবনে? দেখছে? আচ্ছা, মুকসেদ চাঁদ বাবার যারা ভক্তবৃন্দ, তারা কি মুকসেদ চাঁদের মতো আর একজন মানুষ দেখছে জীবনে? তারা জীবনেও মুকসেদ চাঁদের মতো মানুষ দেখে নাই, আকরাম চাঁদের মতো মানুষ তারা দেখে নাই। যদি জিজ্ঞাসা করে কেউ মুকসেদ চাঁদের ভক্ত রে,
আপনি মুখসেসান রে কেমন ভালোবাসে? কয় খুব খুব খুব। কেমন? কতটুক? এর পরিমাপ কি? এর পরিমাণ কি? এইটা কি কখনো মাইপে বুঝ করে দেওয়া যাবে? কে কতটুক তার মুর্শিদকে ভালোবাসছে কখনোই এইটা পরিমাণ করে দেওয়া যাবে না। একটাই কথা, আমি যেই রূপটা দেখছি, যেই মানুষটারে আমি ভালোবাসছি, এর সাথে কাউকে আর তুলনা করা যায় না। আস্তে বাবা, আস্তে 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 কথা বলেন। আমাদের পালা যিনি বন্টন করছেন চমৎকার একটা কথা বলছেন, পারা হলো গুরু ভক্ত। আজকে সেও আমার কাছে জিজ্ঞেস করতে পারবো, আমিও তারা জিজ্ঞেস করতে পারুম। আমি দলিল ভিত্তিক কথা তোমাকে জিজ্ঞেস করুম না, যেহেতু তুমি ভক্ত। দলিল ভিত্তিক কোনো কথা তোমাকে আমি জিজ্ঞেস করব না। এই যাই সে যে আমার ভক্তিটা তুমি দিলে, এই যে ভক্তিটা যে তুমি আমারে দিলে, তোমার এই ভক্তির উৎপত্তি স্থলটা কোথায়? কোন মোকামের ভিতরে তোমার এই ভক্তির উৎপত্তি হয়েছে এবং কোথা থেকে তোমাকে এই ভক্তি দেওয়ার জন্য ধিক্কার দেওয়া হয়েছে, হ্যাঁ, শব্দ দেওয়া হয়েছে, এবং কোন মঞ্জিল দ্বারা ইহা ওইখানে প্রকাশিত হইছে, এবং কোন মোকাম দ্বারা, কোন মঞ্জিল দ্বারা তুমি তোমার গুরুকে ভক্তি দিয়া থাকো। এই উৎপত্তি স্থলটা কোথায়, এটার প্রকাশ কোথায়, এবং কোন মোকাম কোন মঞ্জিল দ্বারা এই ভক্তিটা তুমি দিয়ে থাকো। এই একটা কথা এইবারের মতো রাখলাম। আর একটা প্রশ্ন তার আছে, প্রশ্নের জবাবটা করব, আর একটা গান আমি তাকে শোনাইব। ইব্রাহিম খলিলুল্লাহ দরহাতে বানাই ইব্রাহিম খলিলুল্লাহ দরহাতে বানাই তোমরা সালাত পালন করো, সালাত কায়েম করো ভাই। সালাতের সময় অপকর্ম থেকে বিরত থাকা চাই। সালাত হইল স্মরণ সংযোগ, আমি তোমারে দেই গইয়া। একটা ভক্ত যখন মুর্শিদের স্মরণে থাকে রে পড়িয়া, জাগতিক জগতের কোনো খেয়াল তার অন্তরে না রয়, শুধুমাত্র থাকে তাহার ওই গুরু প্রেমের ভয়। এক ধিয়ানে এক দৃষ্টিতে যখন সে থাকে রে তাকাইয়া, সমস্ত অশ্লীলতা হইতে সেজন যাই গো মুক্ত হইয়া। অশ্লীলতা আর থাকে না, অশ্লীলতা আর থাকে না, আরে অশ্লীলতা আর থাকে না, অশ্লীলতা আর থাকে না, আরে তার গুরুর প্রেমে হইয়া ফানা, অশ্লীলতা আর থাকে না। অশ্লীলতা আর থাকে না। এইবার আহার করতে হবে, পান করতে হবে, দুইটা বিষয় গেছে রইয়া। তোমরা পান আহার করো ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত ভোরের কালো রেখা দূরীভূত হইয়া সাদা রেখা না আসে চলিয়া। তোমরা পান করো এবং আহার করো। আহার করার পান করা কি এক বিষয় রে বাবা? আহার করার পান করা কি এক কথা? কন না কেন?
আর করার পান করা এক বিষয় না। এইখানে দুইটা বিষয় বোঝানো হয়েছে। এই দুইটা বিষয়ের মধ্যে একটা হইল সেহেরি আর একটা হইল ইফতার। একটা হইল সেহেরি আর একটা হইল ইফতার। মানবীয় আমিত্বের কুলস মুক্ত হইয়া যেই মানুষটা খোদাই শক্তির বলে বলিয়ান হইয়াছে, ওই মানুষটা সেহেরি খাইছে, অর্থাৎ পান করছে। সেই ব্যক্তিটা পান করছে। এইবার তার ইফতার করতে হবে। ফাতারা শব্দ হইতে আসছে ইফতার শব্দ। ইফতারের উৎপত্তি এই ফাতারা কাহাকে বলা হয়? কুলসীয় মনের আমিত্বের যে বৃত্ত, এই বৃত্তটাকে ভাঙ্গিয়া চুরমার করিয়া যেই মানুষটা সম্মুখ গুরুর সাধনা করিয়া কামালিয়াত প্রাপ্ত হইয়া গেছে, ওই মানুষটাই আহার প্রাপ্ত হইয়া গেছে। বলাটা বাবা অনেক সহজ বিষয়, বলাটা অনেক সহজ, কিন্তু করতে গেলে বাস্তবটা বড়ই কঠিন। বাস্তবটা বড়ই কঠিন। আমরা পাগলের অভিনয় দেখি, দেখি না বাবা? পাগলের অভিনয় দেখি, কিন্তু নিজে কোনোদিন যদি পাগল হয়ে দেখতাম, জয়ী পাগলের খানার কথা মনে নাই, পাগল ধুলার মধ্যে পড়ে রইছে, পাগল মাঠের মধ্যে পড়ে রইছে, পাগলের সাথে কোনো কাপড় নাই, পাগলের মাথার চুলগুলো জটলা বেঁধে গেছে, পাগলের পেটটা পিঠের সাথে লেগে গেছে। এইটা দেখে আমরা কখনোই অনুভব করতে পারবো না পাগলের ভিতরে কত যন্ত্রণা। যদি আমি একটা দিন দুইটা দিন অনাহারে কখনো থাকতাম, তবেই তো আমি বুঝতে পারতাম। ও বাবা, আমরা মুর্শিদকে কতটুকু ভালোবাসছি, কে কতটুকু ভালোবাসছি, যার যার বুকের মধ্যে হাত দিয়ে জিজ্ঞেস করলে সঠিক জবাব আসবে। কতটুকু ঈমান নিয়ে মুর্শিদকে ভালোবেসেছি। মুখ দিয়ে শুধু বলি মুর্শিদই আমার খোদা, মুর্শিদই আমার দয়াল, মুর্শিদই আমার আল্লাহ। এইটা বাস্তবে কতটুকু আমি পরিণত করেছি। পাগল না হইলে কখনোই, পাগল না হইলে কখনোই কোনো কিছু লাভ করা যায় না বাবা। যায় বাবা যান। যৌবনের তাড়নায় ঘরে একজন মানুষ আনছিলাম, আনছি কিনা? সকালবেলা আমার মাঠে যাওয়ার কথা, আমি রাত্রি 9টা 10টার সময় বিছানায় গেছি। ওই মানুষটা তার বাবার বাড়িতে, ওই মানুষটার কথা আমার মনে পড়ছে। আমি বাবার কাছেও বলি নাই, মার কাছে বলি নাই। রাতের অন্ধকারে কিভাবে কোন ইশক নিয়ে, কোন ভালোবাসা নিয়ে, কোন মহাব্বত নিয়ে ওই মানুষটার কাছে গেছি। আবার আজানের আগে আমি বাড়িতে চলে। এরকম হইছে না বাবা অনেকের জীবনে? আপনাদের জীবনে না হইলেও আমার জীবনে হইছে। অবাজান, এর 100 ভাগের 1 ভাগ যদি আমার বন্ধুকে আমি ভালোবাসতাম রে, আমার ইংরেজকে আমি ভালোবাসতাম, মকসুদ বাবারে ভালোবাসতাম,
আমার আকরাম জান, আমার আজিজ বাবারে যদি আমি ভালোবাসতাম রে, দুনিয়ার সকলেই আমারে ফাঁকি দিতে পারে, কিন্তু আমার বান্ধব কোনদিন আমাকে ফাঁকি দিত না। বলছিল না শেখ শিবলি, বলছিল না তোমরা কি দেখছাও কেউ আল্লাহ রে? দেখছাও? যারা শিক্ষিত মানুষ আছিল তারা কইছে না, আল্লাহরে তো দেখা যায় না। এটা বিপরীত কথা, সমাজ বিরোধী কথা। পাগল কাশেম কইছিল বাজান আমি কই, সমস্ত ভক্তরা কই পাগল কইব কি? সিভিলিসান কইছিল রে আমার পাগল রে কইতে দেখি কয়, কয় হ আমি তোমার আল্লাহরে দেখছি। আল্লাহকে দেখেছো? কোথায় দেখেছো? বলে শুধু দেখি নাই আমার আল্লাহরে, আমি আমার আল্লাহরে নিজের হাত দিয়ে গোসল করাইছি। আরে আমি আমার আল্লাহরে নিজের হাত দিয়ে মাথায় তেল দিছি। আমি আমার আল্লাহরে নিজের হাত দিয়ে হাত পাও টিপে আমার আল্লাহরে ঘুমাইছি। দেখা তো যায় না আল্লাহকে, কোথায় দেখেছো? বলে যেদিন আমি আমার শিবলি চাঁদের কাছে আমার দেহ মনোপ্রাণটাকে কোরবান করে দিয়েছি, বিক্রি করে দিয়েছি, আমার এই জানটারে, আমার এই আত্মাটারে আমি আমার মুর্শিদ পদে জমা রেখেছি, উৎসর্গিত করেছি, সেদিন থেকে আমি আমার শিবলিকেই আল্লাহ বলে সাব্যস্ত করেছি, আর কোন আল্লাহ আমার নাই। বাজান একটা কথা আছে না, যার জন্য চুরি করলাম সেই বলে চোর। শিবলিসান বলতেছে এই কথা তো শরীয়তের পর্দা উত্তোলন করেছে, ওকে আর রাখা যাবে না, ওকে দিজলার মধ্যে ফেলে দাও, ওকে শক্ত বস্তায় ভরে দিজলার মধ্যে ফেলে দাও। একটা স্বামীরে ফাঁসে দিলে তারা কিন্তু জিজ্ঞেস করে তোমার কি কিছু খাইতে, তাদের সাথে কিন্তু জমি নিয়ে, টাকা নিয়ে, ঘর নিয়ে, গাছ নিয়ে অনেক দ্বন্দ্ব ফেসাতে হয়। তরিকার ভাইয়ের সাথে কি তাই হয়? কি বাবা হয়? হয় না। তরিকতের একটা ভাই তার জন্মের মতো যখন হারাবে, বলতেছে ভাই রে তোর কি কাউরে দেখতে ইচ্ছা করে, কিছু খাইতে ইচ্ছা করে? বলে ভাই আমি কারে দেখুন? নাই রে মাতা, নাই রে পিতা, আমার নাই রে জোরার ভাই, মুর্শিদ বিনা এই জগতে রে, ওরে ভাই আমার কে হই নাই। আরে আমার বাজান বড় ভালোবাসি, আমি বাজান বড় ভালোবাসি, আমার বকছেদ চন্দ্র বড় ভালোবাসি, চন্দ্রে বড় ভালোবাসি। ওরে বন্ধুর প্রেমে আমি ওই উদাসী, ইংরেজ চন্দ্রে বড় ভালোবাসি। বন্ধুর প্রেমে ওই উদাসী, ইংরেজ চন্দ্রে বড় ভালোবাসি।
একটি বার এনে আমার বান্ধবকে দেখাও, তারে দেখে যাই। আর মনে হয় আমার সাথে এই জীবনে দেখা হবে না। ওরে আমার তরিকতের ভাই, আরে তারে জন্মের মতোই আমি দেখে যাই রে। ওরে তার জন্মের মতো দেখে যাই রে। ইংরেজ চন্তরে আমি জন্মের মতো দেখে যাই রে। চন্দ্রে জন্মের মতো দেখে যাই রে। ওরে এই তো আমায় শেষের দেখা রে, জন্মের মতো তোরে দেখে যাই রে। ওরে এই তো আমার শেষের দেখা রে, জন্মের মতো দেখে যাই রে। আমার কবির মেম্বার ভাই আসার পর একটা কথা বলছে, কথাটার মধ্যে আমি আত্মহারা হয়ে গেছি। হযরত ভাই বলে, হেলাল ভাই আসতে চাইছিলাম না, শরীরটা ভালো না, কিন্তু যখন শুনলাম আপনি আসতেছেন তখন আর থাকতে পারলাম না। কেন? আমার মনে হইতেছে এই দেখাটাই শেষের দেখা, মনে হইতেছে এই দেখাটাই শেষের দেখা হইতে পারে। বাবাজান এটাই তো সত্য, এই দেখাটাই যে শেষের দেখা, এটাই সত্য বলে আমাদের মানতে হবে। ফেলে দিছে দি জ্বলায়, মুর্শিদের ইশকের আগুনে যে পুরা, সে কি অন্য আগুনে পড়তে পারে? মুর্শিদের প্রেম সাগরের মধ্যে যে ডুবা, সে কি অন্য পানিতে কখনো ডুবতে পারে? ডুবতে পারে না। আমার আল্লাহ নিজেই পাগল হয়ে গেছে, আল্লাহ নিজেই পাগল হয়ে গেছে। কেন? আল্লাহ বলেন আমি ভক্তকে বড়ই ভালোবাসি, ভক্তকে বড় ভালোবাসি। ও জিবরাইল তুমি যাও তো, একবার আমার ভক্তের কাছে যাও। বলতেছে কাশেম রে বাজান, আমি তো তোর মা, তুই একটিবার আমার হাত ধরে উঠে আয়। দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, মা তুমি আমাকে গর্ভে ধারণ করেছো সত্য, কিন্তু তোমার ওই হাত দুইটা তো আমি দেখি নাই, চিনি না। চলে গেছে। বাবা বলে, বাবা তুমি আমার জন্মদাতা সত্য, কিন্তু ওই হাত তো আমি চিনি না। জগৎ জননী মা ফাতেমা চলে গেছে, বলে তুমি জগতের মা হইতে পারো, কিন্তু তুমি তো আমার মুর্শিদ নয়। আরে তুমি তোমার মুর্শিদ নও, আমি তো তোমাকে চিনি না, তুমি তো আমাকে মুক্তি দিতে পারবা না। আল্লাহ বলতেছে শিবলির কাছে, ও শিবলি তুমি চলে যাও। এই জগতে গুরু থাকতে যদি ওরে তার ভক্ত ডুবে যায়, গুরু নামের কলঙ্ক হবে রে এই না দুনিয়া। গুরু কি আর সইতে পারে, হবে গুরু কি আর সইতে পারে, আরে গুরু কি আর সইতে রে পারে, গুরু কি আর
চলে গেল ভক্তের দারে রে বদন কি আর সই তেরে পারে চলে গেল ভক্তের কাছে রে, দয়াল কি আর সইতে পারে। হাত বাড়াইয়া ডাকছে রে শিবলি চান ভক্ত তুই আইরে বুকে আয় আমার ভক্ত সাগরে ডুবিয়া মরবে আমার প্রাণে কি আর সয় আইরে ভক্ত বুকে ধরি ওরে আইরে ভক্ত বুকে ধরি, একবার আইরে ভক্ত বুকে ধরি ওরে আইরে ভক্ত বুকে ধরি, আমার তাপিত প্রাণ শীতল করি রে আইরে ভক্ত বুকে ধরি আর কবিতা পাচ্ছি গান করি রে, আইরে ভক্ত বুকে ধরি, আমার কবিতা পাচ্ছি গান করি রে, আইরে ভক্ত বুকে ধরি। হাতটা যখন দিছে বাড়াইয়া কাশম দেখিল তাকাইয়া যেই সুরতটা দেখছিলাম রে আমি যেই হাতের মধ্যে আমি মুড়িদি গেছি হইয়া নিজেই মুর্শিদ এসেছে আজকে ভক্তেরও খাতিরে মুর্শিদকে দেখি আর ভক্ত কান্দে যারে যারে ওরে তোরে লাগে যেন বাজানো রে, লাগে যেন চিনি চিনি লাগে যেন তোরে চিনি চিনি আমার বাজান অভিমার কিছু নিশ্চয় না জানিয়া গেল দেখা হইছিল ও কোথায় দেখলে আমার মনে কয় না জানিয়া কেরো দেখা হইছিল ও কোথায় তোরে, দেখলে আমার মনে কয় না জানিয়া কেরো দেখা হইছিল ও কোথায়। তোরে লাগে যেন লাগে লাগে যেন এক জায়গাতে রে মকসদ বাজার নাসির বাজান ছিলাম রে পরস্পর আবারও হইল দেখায় তো দিনের পর ওরে লাগে জানো এক জায়গাতে রে ওরে আমরা ছিলাম পরস্পর আবারও হইল দেখা এত দিনের পর
আমার বাজান হারাই এই বিদেশে আমি ঘুরি একা একা তাপিত প্রাণ জোড়ায় হইলে আপন জনের দেখা ওরে আমার বান্ধব হারায় বিদেশে রে ওরে আমি ঘুরি একা একা তাপিত প্রাণ জোড়ায় হইলে আপন জনের দেখা আমি ঘুরি লইয়া আরে ঘুরি লইয়া কর্মের লেখা ঘুরি লইয়া কর্মের লেখায় আনছি যায় আসার সময় না জানিয়া গেল দেখা হইছিল ও কোথায় তোরে দেখলে আমার মনে কয় না জানিয়া গেল দেখা হইছিল ও কোথায় আমার ইংরেজ ওরে আমার মকসদ চান আমার আজিজ চান আমার অসীম চান আমার আকরাম চান রে তোরে এত দেখলাম তাও দেখার স্বাদ ওরে আমার মিটল না জীবনে আমার আজিজ বাবা রে ওরে আমার মিটল না জীবনে তোরে দেখলেই কেন চমকে উঠি ওরে আমার জল ধরে নয়নে আমার জল ধরে ওরে তোরে এত দেখলাম বকে সাথে চাল রে আমার তাও দেখার সাথ ওরে আমার মিটে নাই জীবন দেখলে কেন চমকে উঠি ওরে আমার জল ধরে আমার জল ধরে তোরে এত দেখলাম তাও দেখার সাথ ওরে আমার মিটল না দেখলেই কেন চমকে উঠি জল ধরে তাই তো বাউল কবি
আরে ও আমার দরদি ইংরেজান মকসদ সানামা লাগে যাব চিনি চিনি তুই হবি মার কিছু নিশ্চয় না জানিয়া গেরো দেখা ওরে দেখা হইছিল ও কোথায় তোরে দেখলে আমার মনে না জানিয়া গেরো দেখা হইছিল